আপনি যখন দলে ঢুকলেন 2024-এ, তারপরে যখন আপনি 2026 পর্যন্ত দেখলেন যে এই ঘটনাগুলো ঘটেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোল হারিয়ে গেছে, যেটা আপনি বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন দেখছেন এবং এতগুলো করাপশন আপনার চোখ নিশ্চয়ই এড়ায়নি, সেটা আপনি আজকে বললেনও। তাহলে সেই দলের হয়ে আপনি যখন দাঁড়াচ্ছেন, তখন আপনার কি কোথাও গিয়ে খারাপ লেগেছিল, খারাপ লাগাটা কাজ করেছিল? 2024-এ স্পষ্ট উত্তরই দেবো আপনাকে। তাহলে এখন শেষ করি প্রশ্নটা, তাহলে এখন এই যে আপনারা কালীঘাটের প্রতি আর ভরসা রাখছেন না, ঋতব্রত ব্যানার্জির ওপর ভরসায় তো আপনারা একটা আলাদা জায়গায় বসছেন বিধানসভায় এই মুহূর্তে এবং একটা আলাদা জায়গা আপনারা তৈরি করে নিয়েছেন, তাহলে সেটা এখন কেন, আগে কেন ছিল না? যদিও একটু অপ্রিয় প্রশ্নটা। না না না, কোনো অপ্রিয় প্রশ্ন না, প্রশ্ন আপনি করতেই পারেন, আপনার স্বাধীনতা রয়েছে, আমিও উত্তর দেবো এটা, আমি এটাকে স্কিপ করবো না। 2024 সালের 9 মার্চ আমি রিজাইন করি এবং লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। আমি কনফিডেন্ট ছিলাম যে ওই সিটটা তৃণমূল কংগ্রেস জিতবে এবং মাত্র 40 দিনের প্রস্তুতিতে, অনলি 40 ডেজ, যেখানে আমার কাছে সংগঠন ছিল না, কাউকে আমি টিকিট দিইনি, জেলা পরিষদের কোনো লোককে আমি বসাইনি, মানুষ কিন্তু চেয়েছিলেন কোনো একটা জায়গাতে যাতে আমরা জিতি, মানে ব্রাদার আমার প্রতি ভরসা রেখেছিলেন। দলের এক শ্রেণীর নেতা চরম বেইমানি করলো, চরম, মানে যেখানে জেলা সভাপতির দিকে কি অভিযোগের তীরটা? এভরিবডি নোজ, কেনই বা বলাচ্ছেন না, একটু বলুন না, মানে পরিষ্কার করে। দেখুন, দল তো চলে একটা সিস্টেমের মধ্যে দিয়ে, তো যারা দায়িত্বে থাকেন তাদের দায়িত্ব নিতে হয়। চূড়ান্ত বেইমানি হলো, আমি সেটা লিখিত রিপোর্টও দিয়েছিলাম, কেউ যদি চ্যালেঞ্জ করে আমার সেই সময়কার লিখিত রিপোর্ট দেওয়া আছে। আমি লিখেছিলাম যে কিভাবে একটা দলীয় প্রার্থীকে ধরে হারানোর চেষ্টা করা হলো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও ক্লিপিং, সানা টানা সব ছিল। আফটার অল আমি মালদাটা একটু একটু হলেও জানি। 2024-এর পরে সাডেনলি একটা রিভিউ মিটিং হয়। আমি কখনো কথাটা বলি না, আজকে ফার্স্ট আপনাকে এক্সক্লুসিভ বলেই বলে দিলাম। আই ওয়াজ ভেরি পেইনড। কালীঘাটে একটা রিভিউ মিটিং হচ্ছিল, সবাই এসছি, দেবাংশু হেরে গেছে, আমি হেরে গেছি, আমরা অল্প কয়েকজনই হেরে গেছিলাম। সুজাতা হেরেছে, সুজাতা খান খুব অল্প ভোটে হেরেছিল, আমার মনে আছে 5000 সামথিংয়ে হেরেছিল। অসম্ভব দুর্ব্যবহার করা হলো আপনাদের সঙ্গে। কে করলেন, অভিষেক নাকি মমতা ব্যানার্জি? যারা ছিলেন সবাই করলেন, মানে অ্যাজ ইফ আমরা যেন একটা কোনো বড় অপরাধ করেছি। আমরা লড়লাম, আমরা চেষ্টা করলাম, আমাদেরকে আমি আমারটা বলতে পারি, আমাদের হারিয়ে দেওয়া হলো ধরে। দল যেন মনে হলো যে যারা হারিয়েছে তারা খুব কাছের, এবং মানে আমি যেন রাজনীতিটা করতেই পারবো না, এরকম একটা স্টেটমেন্ট ইস্যু হয়ে গেল। আচ্ছা, আমি আপনাকে পরে পাঠিয়ে দেবো ক্লিপিংসটা। 2024-এ আমি যখন হেরে যাই, তারপর সেই সময় ফিরে আসার পরে মাই মাদার ওয়াজ ডিটেক্টেড উইথ 4th স্টেজ ক্যান্সার। আই ওয়াজ ব্যাটলিং উইথ দ্যাট অ্যান্ড শি ডাইড আফটার 8 months। আচ্ছা, নেক্সট ফেব্রুয়ারি 27-এ 2025-এ। I was struggling with that, no politics. Then my father died after 6 months. I had nothing to do. আমি স্কুল মাস্টার ছিলাম না। দেখুন, আমি পলিটিক্স এসেছি কিছু পাওয়ার জন্য নয়, যে আমি ভাই রিটায়ার করে গেছি, চলুন আমরা একটা অ্যাসাইনমেন্ট লাগবে, আমি কিছু করে খেতে হবে। আমি যেদিন চাকরিটা ছেড়েছিলাম 2024 সালের 9 মার্চ, সেদিনকে আই ওয়াজ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আমি যা স্যালারি আর পার্কস পেতাম সেটা একটা ক্যাবিনেট মন্ত্রীর সমান। তারপরে আমি যখন ছাড়লাম সেদিনকে আমাকে কিচ্ছু ছিল না, আই হ্যাড নাথিং, এবং আই লস্ট দ্য ইলেকশন। তারপরেই ব্যবহার হলো আমার সাথে, যেন কোনো বড় অপরাধ করে ফেলেছি, আমাদের যোগ্যতাই নেই, এরকম একটা বক্তব্য। দেবাংশুকেও তো যাচ্ছে তাই করে বলা হলো, ওনাকে প্রচারই করেনি, এ করেনি। সুজাতা কাঁদছিল, বলা উচিত না, মানে ওদের বিষয়টা ওরা বলা ভালো। তো আমার দেখে খারাপ লাগলো, মাত্র 5-6 হাজার ভোটে হেরেছিল, মানে 3000 এদিক ওদিকে ও এমপি হয়ে যেত। আমি তখন কিন্তু বুঝেছিলাম যে এই দলের মানে হৃদয়টা কোথাও চলে গেছে, মানে ইটস ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড দেন আই স্টার্টেড ওয়ার্কিং এগেন। দিস ওয়াজ এ ডিফিকাল্ট ইলেকশন, মানে আমি মানবেন 26 ওয়াজ ডিফিকাল্ট ইলেকশন। এবং আমি উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের মধ্যে গোলাম রব্বানির পরে সব থেকে বেশি ভোটে আমি জিতেছি, 64,000। গোলাম রব্বানি সাহেব জিতেছেন 80,000 সামথিংয়ে। আর যদি পুরো পশ্চিমবঙ্গ ধরে নেন, তৃণমূল কংগ্রেসের আমি বোধহয় 5ম হাইয়েস্ট বা 4th হাইয়েস্ট ভোটে জিতেছি। ওভারঅল সব পার্টি ধরলেও 10-10-এ থাকবো।
আমি এটা প্রমাণ করতে চেয়েছিলাম যে পলিটিক্সটা আমি সিরিয়াসলি করতে এসেছি, পালাইনি ওখান থেকে। অনেকে বলেছিল মালদায় দাঁড়িও না, অন্য কোথায় না। যদি মালদা আমাকে একবার মানে বিজয়ী নাও, আমি আবার ওখানেই দাঁড়াবো। আমি ইনফ্যাক্ট মালদা কলেজে যে কাউন্টিং সেন্টার থেকে আমি মানে চোখের জল ফেলে বেরিয়েছিলাম 2024-এ, সেখান থেকে আমি যেদিন বেরিয়েছিলাম 26-এ 64,000 জিতে, আমাকে মিডিয়া বললো যে আপনারা হেরে গেছেন। আগের বার আমি হেরেছিলাম, বলে আপনারা হেরে গেছেন। আমি বললাম সো হোয়াট, বিরোধী রাজনীতি করব। পলিটিক্স যখন করতে এসেছি, কেউ বলেছিল যে আপনি এবার সবসময় রুলিং পার্টিতেই থাকবেন, কোনো সমস্যা ছিল না। এই পুরো প্রক্রিয়াটার মধ্যে যদি আপনি আমার জার্নি অফ দ্য পলিটিক্স দেখেন, আমার কাছে ট্রান্সপারেন্ট থাকলাম যে দিস ওয়াজ মাই জার্নি ইনটু পলিটিক্স। এখানে এই 2026-এ দলের পরাজয়ের পরে না আনপ্রেজেন্ট ট্রুথ সামনে আসতে শুরু করলো। এবং যদি আপনি বলেন যে শিবির আমরা কি করেছি, আপনি মানবেন ডেমোক্রেসিতে নাম্বার ম্যাটার্স। একদম। আপনি এক ভোটে জিতলো বিধায়ক এমপি হয়েছেন, মোহাম্মদ সেলিম 1000 না কত ভোটে জিতেছিলেন। একটা কড়া চ্যালেঞ্জ, মানে আমাদের সময় আজকে একদম শেষের পথে, মানে এটাই হচ্ছে আপনার বড় উত্তর যে আপনি দেখানোর চেষ্টা করেছিলেন যে আমি লড়াইটা জারি রেখেছি। আপনি যখন দলে ঢুকলেন 2024-এ, তারপরে যখন আপনি 2026 পর্যন্ত দেখলেন যে এই ঘটনাগুলো ঘটেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোল হারিয়ে গেছে, যেটা আপনি বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন দেখছেন এবং এতগুলো করাপশন আপনার চোখ নিশ্চয়ই এড়ায়নি, সেটা আপনি আজকে বললেনও। তাহলে সেই দলের হয়ে আপনি যখন দাঁড়াচ্ছেন, তখন আপনার কি কোথাও গিয়ে খারাপ লেগেছিল, খারাপ লাগাটা কাজ করেছিল? 2024-এ স্পষ্ট উত্তরই দেবো আপনাকে। তাহলে এখন মানে শেষ করি প্রশ্নটা, তাহলে এখন এই যে আপনারা কালীঘাটের প্রতি আর ভরসা রাখছেন না, ঋতব্রত ব্যানার্জির ওপর ভরসায় তো আপনারা একটা আলাদা জায়গায় বসছেন বিধানসভায় এই মুহূর্তে এবং একটা আলাদা জায়গা আপনারা তৈরি করে নিয়েছেন, তাহলে সেটা এখন কেন, আগে কেন ছিল না? যদিও একটু অপ্রিয় প্রশ্নটা। না না না, কোনো অপ্রিয় প্রশ্ন না, প্রশ্ন আপনি করতেই পারেন, আপনার স্বাধীনতা রয়েছে, আমিও উত্তর দেবো এটা, আমি এটাকে স্কিপ করবো না। 2024 সালের 9 মার্চ আমি রিজাইন করি এবং লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। আমি কনফিডেন্ট ছিলাম যে ওই সিটটা তৃণমূল কংগ্রেস জিতবে এবং মাত্র 40 দিনের প্রস্তুতিতে, অনলি 40 ডেজ, যেখানে আমার কাছে সংগঠন ছিল না, কাউকে আমি টিকিট দিইনি, জেলা পরিষদের কোনো লোককে আমি বসাইনি, মানুষ কিন্তু চেয়েছিলেন কোনো একটা জায়গাতে যাতে আমরা জিতি, মানে ব্রাদার আমার প্রতি ভরসা রেখেছিলেন। দলের এক শ্রেণীর নেতা চরম বেইমানি করলো, চরম, মানে যেখানে জেলা সভাপতির দিকে কি অভিযোগের তীরটা? এভরিবডি নোজ, কেনই বা বলাচ্ছেন না, একটু বলুন না, মানে পরিষ্কার করে। দেখুন, দল তো চলে একটা সিস্টেমের মধ্যে দিয়ে, তো যারা দায়িত্বে থাকেন তাদের দায়িত্ব নিতে হয়। চূড়ান্ত বেইমানি হলো, আমি সেটা লিখিত রিপোর্টও দিয়েছিলাম। কেউ যদি চ্যালেঞ্জ করে, আমার সেই সময়কার লিখিত রিপোর্ট দেওয়া আছে। আমি লিখেছিলাম যে কিভাবে একটা দলীয় প্রার্থীকে ধরে